মাদারীপুরের শতাধিক যুবককে ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে বিভিন্ন দালাল চক্রের বিরুদ্ধে। নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালালেরা। মামলা করেও প্রতিকার পাচ্ছে না পরিবার। তবে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রশাসন। বেলাল রিজভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার উত্তর পাঁচখোলা গ্রামের যুবক সাইফুল ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে নেওয়া হয় লিবিয়া, এরপর আটকে রেখে চালানো হয় নির্যাতন। দফায় দফায় সাইফুলের পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় ৪৫ লাখ টাকা। খাওয়াইয়া রাখছে, মোবাইলে আমাকে দেখাইছে, ভিডিও কল দিয়ে পিটাইছে, ৪৭ লাখ টাকা নিছে। টাকা পয়সা নিয়ে আমাদের নিঃস্ব করে দিছে, পথে নামাই দিছে আমাদের। একই গ্রামের সাকিব মোল্লাকেও প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নেওয়া হয়। এরপর নির্যাতনের পর কয়েক দফায় আদায় করা হয় ৫২ লাখ টাকা। বিপুল পরিমাণ টাকা দিলেও পরিবারের সাথে নেই যোগাযোগও। বাধ্য হয়ে আদালতে মামলা করেন তাদের পরিবার। মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে এসব দালাল চক্র। ৫২ লাখ টাকা দিচ্ছে, দিছি এলো ইয়াদারি সাহায্যের দ্বারা অঞ্চলে নিখোঁজ। আমাদের যত জায়গা জমি ছিল সবকিছু বিক্রি করে ফেলাইছি। শুধু এই দুই যুবকই নন, অভিযোগ আছে মাদারীপুরের বিভিন্ন গ্রামের শতাধিক যুবক লিবিয়ার বন্দি শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। ভিটে মাটি বিক্রি করে টাকা দিয়েও মিলছে না মুক্তি। ২২ লক্ষ টাকা দিয়া তাদের মায়ের ফিরানোর পর এখন আমার এই ২২টা যে কোথায় আছে সেটা এখনো অদ্যপর্যন্ত আমরা জানি না। ভুক্তভোগীদের পরিবার জানিয়েছেন গত ১০ বছরে মানব পাচারের ঘটনায় ৩৫০টি মামলা হয়েছে, বিচার হয়নি একটিরও। আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে দালাল চক্র। এদের কঠিন বিচার হওয়া উচিত, ঠিক আছে, এরকম যেন আর না হয় কারোর সাথে। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আরো সচেতন হওয়ার পরামর্শ প্রশাসনের। মানব পাচার সংশ্লিষ্ট যে কোনো অভিযোগ আমরা পেলে সাথে সাথে এই বিষয়ে আইন পন্থায় আমরা তদন্ত করব। মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয় এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। বিদেশে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগীদের পরিবার। দ্রুত দালালদের আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।